নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ভাইফোঁটা স্পেশাল একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা তো ভাইফোঁটার দিন বাজার থেকে বিভিন্ন রকম মিষ্টি কিনে আনি। এইভাবে যদি একদম ঝরঝরে নরম তুলতুলে সুজির পোলাও বাড়িতে বানিয়ে নেওয়া যায়, ভাইরা কিন্তু একদম খুশি হয়ে যাবে। এটা বানানো খুবই সহজ, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। কাজুগুলো আমি ভেঙে রেখেছিলাম ছোট ছোট করে। কাজু কিশমিশটা দিয়ে 1 থেকে 2 মিনিট একদম লো টু মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নামিয়ে নেব। কাজু কিশমিশগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে যতটা আমি সুজি দিয়ে পোলাও বানাবো, ওই বাটিরই 1 বাটি আমি নিয়ে নিয়েছি চিনি। চিনিটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সমপরিমাণ জল। জল আর চিনিটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে একদম গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়ার পর 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে এক সাইডে রেখে দেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি যে বাটিরই 1 বাটি চিনি দিয়ে শিরা বানিয়েছিলাম, ওই বাটির 1 বাটি সুজি নিয়ে নেব। আর দিয়ে দেব ওই বাটির 2 বাটি লিকুইড দুধ। দুধ দিয়ে সুজিটা লো টু একদম মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে দুধটা একদম শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে দুধটা সুজি খুব তাড়াতাড়ি টেনে নেবে আর সুজিগুলো কিন্তু একদম কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করার পর দুধটা 2 থেকে 3 মিনিটের মধ্যে অনেকটাই শুকিয়ে আসবে। তারপর একদম ডোয়ের মতো পরিণত হয়ে গেলে, যখন ফ্রাইং প্যান ছাড়তে শুরু করবে, ওই সময় নামিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেব। এরপর ঠান্ডা করলে অনেকটাই শক্ত হয়ে যাবে। ডোটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর ফ্রাইং প্যান ছাড়তে আরম্ভ করেছে। নামানোর আগে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা আগে দিতে ভুলে গেছি। লবণটা দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে তারপর নামিয়ে নেব। ডোটা নামিয়ে একটা থালার মধ্যে অল্প একটু ছড়িয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1 বাটি সুজির জন্য এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর ময়দা দিয়ে সুজির ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির ডোয়ের সঙ্গে ময়দা আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিলে পোলাওগুলো কিন্তু একদম নরম তুলতুলে আর ঝরঝরে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। পোলাও ভাজতে কিন্তু খুবই সুবিধা হবে। 1 বাটি সুজি থেকে আমার এখানে 5টা লেচি হয়েছে। লেচিগুলো কেটে নিয়েছি যাতে পোলাও ভাজতে আমার খুবই সুবিধা হয়। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি। তারপর এখানে একটা গ্রেটার নিয়ে নিতে হবে। গ্রেটারের মধ্যে হালকা করে চাপ দিলে নিচে কিন্তু খুবই সুন্দর পোলাও আমাদের তৈরি হয়ে যাবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা পোলাওগুলো তৈরি করে নেব আর হালকা হাতে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ আর অল্প অল্প করে বানাতে হবে। একবারে বেশি করে ভাজতে গেলে কিন্তু জড়িয়ে যাবে। এইভাবে দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। অল্প একটু কালার চেঞ্জ হয়ে এলে নামিয়ে নিতে হবে। বেশি লাল করে ভাজলে দেখতে কিন্তু ততটা ভালো হবে না। অল্প একটু সাদা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এমনিতে ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে। প্রথম ব্যাচটা ভেজে নামিয়ে নেওয়ার পর আমি আবারও একবার আপনাদের ভেজে দেখাচ্ছি। এইভাবে একবারে তো ভাজা যাবে না, ব্যাচে ব্যাচে আমি সবগুলো পোলাও ভেজে নামিয়ে নেব। এটা বানাতে বেশি সময়ও লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো সব ভাজা হয়ে যাবে। আর আপনারা লোক সংখ্যা অনুযায়ী সুজিটাও নিয়ে নেবেন। এইভাবে আপনারাও একবার পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একদম সোজা। তারপরের ব্যাচটাও আমি এইভাবে বানিয়ে নেব। হালকা আঁচে একদম 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নামিয়ে নেব।
সবগুলো পোলাও আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা একদম ঠান্ডা হয়ে গেলে অল্প একটু উষ্ণ গরম করে নিতে হবে, না হলে অল্প উষ্ণ গরম থাকলে ওর মধ্যে পোলাওগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখুন ঠান্ডা হয়ে যেতে কতটা একদম ক্রিস্পি হয়ে গেছে। তারপর চিনির শিরার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর যে ভেজে রাখা পোলাওগুলো ওর মধ্যে দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর বেশি রাখলে একদম নরম গলে যাবে, 10 থেকে 15 মিনিট রাখলে একদম রসটা টেনে নেবে আর ঝরঝরেও হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নেব। মাঝে আমি একবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, রসটা একদম টেনে নিয়েছে আর একদম নরম তুলতুলেও হয়েছে আর ঝরঝরেও হয়েছে। এইভাবে আপনারাও একবার পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এরপর আমি রস থেকে পোলাওগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করুন একদম ঝরঝরে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সুজির পোলাও। এইভাবে আপনারাও ভাইফোঁটার দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।